আকাশ কাঁপানো এক দৈত্যের মতো অস্ত্র কল্পনা করুন, যা ছুটে গেলে পৃথিবীর যে কোনো কোণায় আঘাত হানতে সক্ষম। দেখতে যেন আকাশ ভেদ করা এক দানব, যার গর্জন শুধু শক্তি নয়, ভয়েরও প্রতীক। চীনের DF-5C ঠিক এমনই এক অস্ত্র, যেটি বিশ্বের সামনে প্রথমবার হাজির করা হয়েছে। DF-5C কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটা তরল জ্বালানি চালিত এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা 20,000 কিলোমিটারেরও বেশি। মানে পৃথিবীর যে জায়গাতেই হোক, চাইলে এটি সেখানে পৌঁছাতে পারবে। এই বিশাল ক্ষমতা নিয়ে এটি সর্বক্ষণ সতর্ক অবস্থায় থাকে, যেন যুদ্ধে জড়িয়ে পড়া ঠেকানো যায় ও বৈশ্বিক ভারসাম্য টিকে থাকে। প্রফেসর ইয়াং জানালেন, আগের ডংফেং সিরিজ থেকে DF-5C অনেক দিক দিয়ে আলাদা। এতে আছে 6টি বড় ধরনের উন্নতি। সবচেয়ে আগে চোখে পড়ে নতুন 3 পর্যায়ে পরিবহন ব্যবস্থা। এর ফলে লঞ্চের প্রস্তুতি নিতে কম সময় লাগে, মানে প্রতিক্রিয়াও আরও দ্রুত হয়। একটা ঘন ঘন শব্দ করা বিশাল ট্রান্সপোর্টার যখন ধাতব দৈত্যটিকে সামনে ঠেলে নিয়ে যায়, তখন মনে হয় যেন যুদ্ধের দেবতা নিজেই হেঁটে আসছে। এর গতি ভয় জাগানো। তারা বলছে এটি হাইপারসনিক, ম্যাকের দশকের পর দশক ছুঁতে পারে। মানে ছুটে আসে এই আগুনের দেহকে থামানোর সময় প্রায় নেই বললেই চলে। বায়ু ভেদ করা সেই তীক্ষ্ণ শব্দ কল্পনা করলে বোঝা যায় কেন প্রতিরক্ষা ব্যবস্থা ভরকে যায়। আরও আশ্চর্যের বিষয়, এটা একসঙ্গে বহন করতে পারে একাধিক MIRV গুলোতে থাকতে পারে পারমাণবিক ওয়ারহেড, প্রচলিত বিস্ফোরক, এমনকি ডিকয়গুলোতেও বাস্তবের মতো আচরণ করে। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়। একসঙ্গে ছুটে আসা এতগুলো মাথা আটকানো প্রায় অসম্ভব, যেন একসাথেই শত শত তীর ছুড়ে দেওয়া হলো। কোনটা সত্যি আর কোনটা ভাওতা বোঝা মুশকিল। এখানেই শেষ নয়। যতই দূরে যাক না কেন, 20,000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতেও DF-5C আঘাত করে অবিশ্বাস্য নিখুঁতভাবে। যে নির্ভুলতা সাধারণত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রে দেখা যায়, সে একই নির্ভুলতা ধরে রাখতে পারে এই মহাশক্তি। দিলুর বাতন্নি, ভোরের আকাশ।